নমস্কার বন্ধুরা, নথিংয়ে আপনাদের স্বাগত। আজকের রান্না এঁচোড় চর্বি। এঁচোড় চর্বির জন্য প্রথমে একটা এঁচোড়কে ভালো করে কেটে ফেলতে হবে, তারপর তা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে একটা ছোট টিপস, যারা এঁচোড় প্রথমবার রান্না করছেন তারা এঁচোড় কাটার আগে ভালো করে হাতে সরষের তেল মেখে নেবেন, যার ফলে হাতে এঁচোড়ের আটা চিপকে যাবে না। এবার আসি রান্নায়। এই ধুয়ে ফেলা এঁচোড়গুলোকে প্রেসার কুকারে পরিমাণ মতন জল, নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করতে চাপিয়ে দিতে হবে। যতক্ষণ এঁচোড় সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা বানিয়ে নেব মশলা। মশলার উপকরণ পেঁয়াজ, আদা ও রসুন। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটার একটা ভালো পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে চর্বি। চর্বিগুলোকে হালকা ভেজে নিয়ে সেগুলোকে তুলে রাখতে হবে। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আদা, রসুন আর পেঁয়াজের সেই পেস্টের সাথে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি লঙ্কা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিক্সড করে ভেজে ফেলতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাটা টমেটো আর পরিমাণ মতো নুন। এই সব কিছু একসাথে ভালো করে মিক্সড করার পর আমাদের দিয়ে দিতে হবে সিদ্ধ করা এঁচোড় আর আলুটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে রেখেছিলাম। এই সব উপকরণগুলোকে একসাথে মিক্স করতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভাজা চর্বি। চর্বি সবসময় শেষে দেবেন, কারণ কি চর্বি খুব তাড়াতাড়ি গলে যায়। 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা দেওয়ার পর নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল রান্না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।